আজ আমি কথা বলবো মূলত যারা ভাবছো আমার মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা খুব খারাপ হয়েছে, আমার হয়তো ভবিষ্যতে আর কিছু করা হবে না, আমি হয়তো ভবিষ্যতে আর কিছু করতে পারবো না, ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবো না, তাদের জন্য। ছোট্ট করে বলতে গেলে মানুষ কিন্তু সদা সর্বদাই বর্তমানকে নিয়ে চলে। তোমার বর্তমানটা কেমন হয়েছে সেটাকে নিয়ে চলে। সুতরাং তোমার আজ যেটা ভালো হয়নি, কাল তুমি সেটাকে ভালো করে দেখাও। আজ তোমার ফার্স্ট বোর্ড এক্সামের রেজাল্ট বেরোলো, কাল তো তোমার সেকেন্ড বোর্ড এক্সামের রেজাল্ট বেরোবে, সেটাকে তুমি দেখিয়ে দাও। মাধ্যমিকের রেজাল্ট, ফার্স্ট বোর্ড এক্সামের সময় অনেকে ঘাবড়ে যায়। অনেকের বিভিন্ন বিভিন্ন ধরনের রেজাল্ট খারাপ হওয়ার জন্য কারণ থাকে। হতে পারে কারোর পারিবারিক সমস্যা, হতে পারে তুমি ফার্স্ট বোর্ড এক্সাম দিতে গিয়ে ঘাবড়ে গেছো, অথবা তোমার শরীর ঠিক ছিল না, এমন অনেক ধরনের কারণ থাকতে পারে। আজ তোমার রেজাল্টটা খারাপ হয়েছে বলে হয়তো বাবা মা কিছু কটূক্তি কথা বলেছে, অথবা কারো বাবা মা মারধরও করেছে। বাবা মাকে একটু অ্যাসিওর করো যে আজ মাধ্যমিকের রেজাল্টটা আমার খারাপ হয়েছে কোনো একটা কারণে, কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমি দেখিয়ে দেবো। উচ্চ মাধ্যমিকের জন্য আমি প্রচুর হার্ডওয়ার্ক করব, প্রচুর খাটবো এবং সুন্দর একটা রেজাল্ট করব। মাধ্যমিকের রেজাল্ট কিন্তু জীবনের সমস্ত কিছু হয়ে যায় না। সুতরাং অনেকেই দেখি মাধ্যমিকের রেজাল্টের পরে রেজাল্ট খারাপ হওয়ার কারণে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নেয়। আমি তাদের জন্য বলছি, এই রকম কাজ বা এই রকম সিদ্ধান্ত প্লিজ নিও না। আজ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, খারাপ হয়েছে বলে তোমার সমস্ত কিছু শেষ হয়ে যায়নি, এখনও অনেক পথ খোলা আছে। বিশ্বাস করো, তোমার আজকের রেজাল্টটা খারাপ হয়েছে বলে কালকের রেজাল্ট ভালো হবে না এমন কিন্তু কোনো কথা নেই। আমি এমন অনেককেই দেখেছি যারা মাধ্যমিকের রেজাল্ট খুব সুন্দর করেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকে তাদের রেজাল্ট ভালো হয়নি। যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের অনেক অনেক শুভকামনা জানাই, কিন্তু তাদের জন্য আমার একটাই মেসেজ থাকবে, তোমরা এতটা উৎসাহিত বা এতটা এক্সাইটেড হয়ে যেও না যাতে করে তোমার পরের এক্সামটা খারাপ হয়। এতটাই হার্ডওয়ার্ক করে যাও, এবং আমি বলবো আরও আরও বেশি করে হার্ডওয়ার্ক করে যাও, কারণ সবে তো মাধ্যমিক দিলে, সামনে উচ্চ মাধ্যমিক। সুতরাং যারা ভালো রেজাল্ট করেছো তাদের জন্য, যারা খারাপ রেজাল্ট করেছো তাদের জন্য বলছি, উচ্চ মাধ্যমিক সামনে, আজকের কথাটা ভুলে গিয়ে আজকে যেটা হয়ে গেছে সেটা ছেড়ে দিয়ে সামনে যে উচ্চ মাধ্যমিক আসছে তার কথা ভাবো। লোকে কি ভাবছে, লোকে কি বলছে, এটা নিয়ে না ভেবে তুমি তোমার কথাটা ভাবো। বিশ্বাস করো, আজকের এই রেজাল্ট তোমার জীবনের কোনো এফেক্ট পড়বে না যদি তুমি পরের এক্সামটা খুব ভালো করে দিতে পারো। পরের রেজাল্টটা যদি তোমার খুব ভালো হয়, তার জন্য তুমি আজকের থেকেই শপথ করে নাও, আজকের থেকেই তুমি সুন্দর করে হার্ডওয়ার্ক করবে, যাতে পরবর্তীতে রেজাল্ট তোমার আর খারাপ না হয়। পরবর্তীতে তোমার যদি রেজাল্টটা ভালো হয়ে যায় না, তাহলে আজকের দিনের এই রেজাল্টটা কেউ মাথায় রাখবে না, স্বয়ং তুমিও না। আজ যে তুমি আত্মগ্লানিতে ভুগছো যে ইস, আরেকটু ভালো করে পড়লে হয়তো আরেকটু সুন্দর রেজাল্ট করতে পারতাম, হ্যাঁ এটা সত্য যে তুমি আরেকটু ভালো করে পড়লে, আরও সুন্দর করে পড়লে তোমার রেজাল্টটা ভালো হতে পারতো, কিন্তু এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে তুমি রেজাল্টটা ভালো করে দেখো। আজকের এই আত্মগ্লানিটা সেই দিন আর লাগবে না যেদিন তুমি ভালো রেজাল্ট করতে পারবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা এতটা ভালো করো যাতে তোমার মাধ্যমিকের রেজাল্টটার কথা তুমি স্বয়ং ভুলে যাও। আই রিপিট, মানুষ বর্তমান নিয়ে বাঁচে। সুতরাং আজকের দিনটা তুমি ভুলে যাবে যদি তুমি পরবর্তীতে রেজাল্টটা ভালো করতে পারো। আর আজকের রেজাল্টটা খারাপ হয়েছে মানে জীবনের সমস্ত কিছু হারিয়ে যায়নি, সমস্ত কিছু তোমার শেষ হয়ে যায়নি। এই আজকের কথাটা ভেবে তুমি আরও আরও হার্ডওয়ার্ক করো, যাতে তোমার রেজাল্ট এতটা সুন্দর হয় যে তুমি তোমাকেই বলতে পারো যে আমি পেরেছি। মাধ্যমিকের রেজাল্টের থেকে তুমি এতটা শিক্ষা নাও যে তুমি নিজেকে বলতে পারো হ্যাঁ আমি পেরেছি। ভিডিওটা শেষ করব, কিন্তু শেষে একটাই কথা বলবো যে আজকের রেজাল্ট দেখে তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে তোমার জীবনের পরবর্তীতে খারাপ প্রভাব পড়ে। আজকের এই রেজাল্ট দেখে তুমি এমন শিক্ষা নাও বা নিজেকে নিজে শপথ করো যাতে পরবর্তীতে তোমার রেজাল্ট আজকের থেকে দ্বিগুণ 4 গুণ ভালো হয়। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে।